আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতক্ষণে হয়তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমি শেয়ার করব ব্রাউনির স্পে জার্নিটা। আর যিনি এটা করেছেন তিনি ঠাকুরগাঁয়ের অন্যতম সেরা পশু চিকিৎসক ডক্টর জাহিদ হাসান ভাইয়া। কেন তার কাছে স্পে করালাম, কত খরচ পড়লো, সব থাকছে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই তো সকাল সকাল আম্মু আর আমি ব্রাউনিকে নিয়ে রওনা হয়ে গেলাম ভেটের চেম্বারের উদ্দেশ্যে। প্রথম একটু ভয় কাজ করছিল আর দুশ্চিন্তাও ছিল, কিন্তু সব কিছুই সহজ হয়ে গেছে একমাত্র জাহিদ ভাইয়ার কারণে। আমরা যাওয়ার পরপরই তিনি আমাদেরকে সব কিছু একদম খুব ক্লিয়ারভাবে বুঝাই বললেন কেন স্প্রে করানো উচিত মেয়ে বিড়ালকে, স্প্রে করানোর পরের সমস্যাগুলি বা আগের সমস্যাগুলি কি হতে পারে, সব কিছুই তিনি আমাদেরকে ভালোভাবে বলে দিলেন। তো এইখানে এতে ব্রাউনিকে নিয়ে একটু খেলা করছিলেন যাতে ব্রাউনি একটু রিল্যাক্স হয়। এখানে ভাইয়ার সাথে তার আরও দুইজন সহকর্মী ছিলেন। আমার লুসুন নিউটার থেকে শুরু করে ভ্যাকসিনেশন সব কিছুই আমি তার মাধ্যমেই করাই। জাহিদ ভাইয়া অনেক অভিজ্ঞ, শান্ত স্বভাবের আর প্রতিটা প্রাণীকে নিজের সন্তানের মতো যত্ন করেন। আপনি যদি আপনার পোষা প্রাণীর জন্য একটা ভরসাযোগ্য মানবিক ডাক্তার খুঁজে থাকেন তাহলে একবার হলেও জাহিদ ভাইয়ের কাছে যাবেন। আমি কথা দিচ্ছি আপনি সন্তুষ্ট হবেন। অনেকে ভাইয়ার লোকেশন জানতে চান, তো বলে রাখি তার চেম্বার চৌরাস্তার নিউ মার্কেটে অবস্থিত। চৌরাস্তার নিউ মার্কেটে বিরিয়ানির দোকানগুলো আছে, ওখানে যে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে বিড়ালের ডাক্তার কথায় বসে তাহলেই তার চেম্বার দেখাই দেবে। আশা করি আপনারা তার ঠিকানাটা ঠিকভাবে বুঝতে পেরেছেন। মেয়ে বিড়ালের স্প্রে করালে ভবিষ্যতে তাদের ইউটেরাস ইনফেকশন, ব্রেস্ট টিউমার আর অপ্রয়োজনীয় প্রেগনেন্সির ঝুঁকি কমে যাবে এবং তাদের স্বাস্থ্য ঝুঁকিও কমে যাবে আর তারা খুব স্বাস্থ্যবান আর হেলদি থাকবে। তো আপনারা আপনার বিড়ালকে স্প্রে বা নিউটার করিয়ে নিতে পারেন যারা বেবি নিতে চান না। তো আমার ব্রাউনিও হিটে আসছিল প্রায় 2 মাস আগে থেকেই, কিন্তু আমরা একটু ওকে বড় হতে সময় দিয়েছি। তবে ওর হিট একদম এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, এই জন্য আমরা ওর 7 মাস বয়সেই ভাবলাম যে স্প্রেটা করাই নিব, কারণ ও অনেক বেশি কান্নাকাটি করতেছিল আর ওর কষ্টটা আমরা দেখতে পারতেছিলাম না। তাই জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আমরা চলে যাই ওনার চেম্বারে। অনেকে আপনারা জানতে চেয়েছেন যে স্প্রে বা নিউটার করাতে খরচ কেমন হয়। তো আগেই বলে রাখি এক এক ভেট এক এক রকম অর্থ চার্জ করে, তো সেটা আপনার ভেটের উপর নির্ভর করবে। তো আমি যখন লুসুকে নিউটার করিয়েছিলাম তখন আমার খরচ হয়েছিল প্রায় 2000 টাকার মতো, আর ব্রাউনির স্প্রে করাতে আমার খরচ হয়েছে 3500 টাকার মতো। আর বাকি এটা ওষুধের খরচ ছাড়া, কিছু ইনজেকশন এবং ওষুধ ওদের স্প্রের পরে দিতে হয়, তো ওই খরচ আপনাকে আলাদা বহন করতে হবে। তো আর ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এটা ব্রাউনির স্প্রের পরের ক্লিপ। তো এই যে ব্রাউনিকে এখন ভাইয়া মোজা পরাই দিয়েছিল আর কলারও পরাই দিয়েছিল যাতে ও চাটাচাটি করতে না পারে। আর ওকে মোজা পরাই দিয়েছিল যাতে ও মানে যখন জ্ঞান ফিরবে, অ্যানেস্থেশিয়া দেওয়ার কারণে তো 3-4 ঘন্টা এমনিতেই অজ্ঞান থাকবে, আর যখন জ্ঞান ফিরবে তখন তো ও ব্যথা অনুভব করবে আর চাটাচাটি করতে চাইবে কাটা জায়গাটাতে। তাই ভাইয়া ওকে ভালোভাবে মোজাটা পরাই দিচ্ছিলেন যাতে ওর পরে অসুবিধা না হয়। তো বেচারা ব্রাউনি এখানে সব নিজে ত্যাগ করে দিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে। তবে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে অপারেশন অনেক ভালোভাবেই কমপ্লিট হয়ে গেছে, সফলভাবে হয়েছে। ব্রাউনিকে দেখে অনেক বেশি খারাপ লাগতেছিল আর বারবার করে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যাতে ব্রাউনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপরেই তো আম্মু আর আমি ব্রাউনিকে নিয়ে চলে আসলাম বাসায়। আর আমাদের লুসু মহাশয় দেখতেছে যে ওর বোনের কী হয়েছে, ওর বোন কেন উঠতেছে না। এই জন্য লুসুকে আমি ওকে খুলে দেখাচ্ছিলাম যে দেখো তোমার বোন অসুস্থ, মারামারি যেন আবার না করো। কিন্তু লুসু তো লুসু, একটু কিছুক্ষণ বোনের পিছে পিছে ঘুরলো তারপরে চলে গেছে। আর এদিকে আমাদের ব্রাউনি ম্যাডামের আস্তে আস্তে কি জ্ঞান ফিরতেছিল, তো খুব নড়াচড়া করতেছিল। ওকে আমি অনেক শান্ত রাখার চেষ্টা করতেছিলাম, কারণ বেশি নড়াচড়া করলে ওর কাটা জায়গায় ব্যথা লাগতে পারে এই জন্য। তো এই সময়টাতে আপনাদেরকে অনেক সাবধান থাকতে হবে, কারণ অ্যানেস্থেশিয়া ছাড়ার পর বিড়ালরা অনেক বেশি লাফালাফি করে, মানে অনেক ছোটাছুটি করতে চায়, ছটফট করে। তো এই জন্য আমি আর আম্মু আমাকে বললো যে তুমি এখন ওকে বিছানায় দিয়ে দাও, তাহলে ও বেশি ছটফট করবে না আর বাস্কেটে ওর পায়ে ব্যথা পাবে। এই জন্য ব্রাউনিকে এই যে বিছানায় দিয়ে দিলাম। তো অনেক বেশি ব্রাউনিকে দেখে খারাপ লাগতেছিল, সেই সারা দিন ওর কাছেই বসেছিলাম ও যত পর্যন্ত ঠিকভাবে জ্ঞান ফিরেনি। আল্লাহর অশেষ রহমতে আমাদের ব্রাউনি এখন সম্পূর্ণ সুস্থ। আপনারা সকলেই ব্রাউনির জন্য আর লুসুর জন্য সবসময় দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।